প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যার পর আতঙ্ক বিরাজ করছে চট্টগ্রামের রাউজান উপজেলায়। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে এবং এর সঙ্গে কারা জড়িত, নিহতের স্বজনরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। মুক্তি গতকাল জুমার নামাজ পড়তে যাওয়ার সময় জাহাঙ্গীর আলম নামে যেই ব্যবসায়ীকে হত্যা করা হয়, সেই হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে সাধারণ মানুষের মাঝেও এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, কারণ দিনের আলোয় এভাবে গুলি করে হত্যার ঘটনা সাধারণ মানুষের মনের মধ্যে ভয়ের সঞ্চার করেছে। এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই এলাকাটি মূলত রাউজানের নোয়াপাড়ার নিরামিষ পাড়া, এবং সেখানে আমার ঠিক পেছনেই সেখানে যে নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর তার বাড়ি, এবং তিনি এই পথটি ধরেই কিন্তু জুমা নামাজ আদায় করতে যাচ্ছিলেন, এবং কিছুটা সামনেই তাকে এই দিনের আলোতেই গুলি করে হত্যা করা হয়। এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মাঝে নানান ধরনের বক্তব্য রয়েছে। কেউ কেউ বলছেন যে চাঁদা না পেয়ে মূলত তাকে হত্যা করা হয়েছে, এবং তিনি ব্যবসায়ী ছিলেন, বিভিন্ন জায়গায় দানও করতেন, দানশীল ব্যক্তি ছিলেন বলে এলাকায় তার প্রচার রয়েছে, এবং তিনি চাঁদা না দেওয়ায় মূলত তাকে হত্যা করা হয়েছে, এমন একটি দাবি কিন্তু এখানকার এলাকাবাসীর কারো কারো মধ্যে রয়েছে। তবে পুলিশ এখনো ঘটনার যে মূল ঘটনা সেটি এখনো অনুসন্ধান করতে পারেনি। এবং গতকালকে একটি সিসিটিভির ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় 10-15 জনের একটি দল, তারা মুখোশ জড়িয়ে এবং হাতে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে যে সেই হত্যাকাণ্ডের আগে তারা যাচ্ছিলেন, এবং এরকম একটি ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী বলছে তারা ফুটেজটি যাচাই বাছাই করছেন, এবং সেখানে কারা ছিল তাদের পরিচয় শনাক্তের পর তাদেরকে আটকের ব্যাপারে বা গ্রেফতারের ব্যাপারে তারা কিন্তু সেই বিষয়টি প্রকৃত কারণ বের করতে পারবেন। এবং পরিবার পরিজন যেটি বলছে যে মূলত তারা বুঝতে পারছেন না কি কারণে এই হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত হোক তাদেরকে এই দ্রুত আইনের আওতায় আনার জন্য কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি রয়েছে। এবং 5ই আগস্টের পর থেকে কিন্তু রাউজান অশান্ত হয়ে গিয়েছে। গেল 4 মাসে কিন্তু অন্তত 30-এরও বেশি বার সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং গোলাগুলির ঘটনা ঘটেছে এই রাউজানে, এবং সবকিছু মিলিয়ে রাউজানবাসী কিন্তু এখন অনেকটা আতঙ্কের মধ্যে দিন পার করছেন। মুক্তি। শোয়েব রহমান যুক্ত ছিলেন চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে।